ফেসবুক আপনার কন্টেন্টটাকে ভাইরাল করার পথে রয়েছে, ভাইরাল করেই ছাড়বে আপনার কন্টেন্টকে এবং নোটিফিকেশন আসবে, কনগ্রাটস উই আর হেল্পিং ইউর কন্টেন্ট রিচ মোর পিপল। অর্থাৎ ফেসবুক আপনার কন্টেন্টকে হেল্প করছে আরো নতুন নতুন পিপলের কাছে, নতুন নতুন ভিউয়ার্সের কাছে রিচ দেওয়ার জন্য। মাসে আপ টু 5 লক্ষ ফলোয়ার্স বাড়ানোর কৌশল বলে দিল ফেসবুক। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 3 মাসে, মাত্র 3 মাসে আপ টু 5 লক্ষ ফলোয়ার্স বাড়ানোর কৌশল ফেসবুক বলেছে এবং তার সাথে সাথে সে প্রুফও কিন্তু দেখিয়েছে। তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নেব যে ফেসবুক নতুন কি আপডেট দিয়েছে তাদের অফিসিয়াল পেজে, যেখানে বলা রয়েছে যদি আপনারা সেই কৌশল অবলম্বন করেন, ফেসবুকের কথা মতো যদি চলেন, তাহলে 3 মাসে, মাত্র 3 মাসে আপ টু 5 লক্ষ ফলোয়ার্সও আপনারা বাড়িয়ে নিতে পারবেন এবং একটা প্রুফও সে দেখিয়েছে। দেখুন আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি, আপনারা এখান থেকে সব বুঝতে পারবেন। দেখুন এখানে ফেসবুক কিন্তু দিয়েছে তাদের প্রুফটা। এই যে এই ব্যক্তি তারা নামে এক ক্রিয়েটর আছে যে কিনা ফেসবুকের কথা মতো চলেছে এবং 3 মাসের মধ্যেই তার 5 লক্ষ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তো চলুন ফেসবুক ডিটেলসে কি বলেছে, তা সে কি করেছে, কি করার কারণে তার এত তাড়াতাড়ি গ্রোথ হয়েছে, সেটা আজকের এই ভিডিওতে দেখে নেব। দেখুন তার জন্য আমাদের জাস্ট কি করতে হবে, এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমরা ডিটেলসে দেখতে পাবো বিষয়টা কি। তো আমরা জাস্ট এই লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো এবং ফেসবুক কি বলছে, নিউ অন ফেসবুক হেল্পিং ক্রিয়েটার্স ব্রেক থ্রু অ্যান্ড গেট ডিসকভার্ড। ভালো করে বুঝবেন, ফেসবুক কিন্তু সবসময় চাইছে যে আপনার পেজের গ্রোথ হোক, আপনার প্রোফাইলের গ্রোথ হোক, আপনি ফেসবুক থেকে ইনকাম করুন, এটা কিন্তু ফেসবুক সবসময় চাইছে। সেই কারণে ফেসবুক নতুন যারা ক্রিয়েটার তাদের সবসময় কিন্তু প্রমোট করছে। দেখুন এখানে কি বলেছে ফেসবুক, টুডে উই আর অ্যানাউন্সিং এ নিউ ফিচার। ফেসবুক একটা নতুন ফিচার অ্যানাউন্স করেছিল to help creators who are just starting in their creator journey on Facebook and posting high quality original content but are not breaking through yet। অর্থাৎ যে ফেসবুক এখানে বলছে যারা নতুন ফেসবুকে জার্নি স্টার্ট করেছে, ফেসবুকে ক্রিয়েটর হিসেবে অ্যাজ এ ক্রিয়েটর জার্নি স্টার্ট করেছে, তারা ফেসবুকে ঠিকঠাক মতো ভিডিও হোক, যে কোনো কন্টেন্ট সে বানাচ্ছে, পোস্ট করছে, তার কোয়ালিটিও ভালো, হাই কোয়ালিটি, কিন্তু তবুও সে ঠিক মতো গ্রো হতে পারছে না, তার পেজ বা প্রোফাইলে ঠিক মতো সেইভাবে কোনো রকম উন্নতি আসছে না। তো এইবার ফেসবুক কি বলছে, ফেসবুক কিন্তু তাদের সাপোর্ট করছে। কখন সাপোর্ট করছে ভালো করে দেখুন, এখানে কি বলছে, বলছে যে উই উইল রেকমেন্ডেড, ভালো করে দেখুন, উই উইল, এখানে বলেছে উই উইল রেকমেন্ডেড কন্টেন্ট ফ্রম দিস ক্রিয়েটার। অর্থাৎ এই ধরনের যারা ক্রিয়েটার, যারা নতুন ফেসবুকে কাজ শুরু করছে, তাদের কিন্তু ফেসবুক বেশি বেশি করে রেকমেন্ড করে এবং রেকমেন্ড প্রথমে কি করে ভালো করে বুঝে নেবেন, এখান থেকে কিন্তু আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখুন বলছে ক্রিয়েটার্স টু এ স্মল গ্রুপ অফ পিপল হু উই থিঙ্ক উইল এনজয় ইট। অর্থাৎ ফেসবুক প্রথমে আপনার যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টটা কিছু স্মল গ্রুপ, মানে কিছু মানুষের কাছে সেই কন্টেন্টটা ফেসবুক কিন্তু রেকমেন্ড করবে। ঠিক আছে, রেকমেন্ড করার পর কি বলছে, রিগার্ডলেস অফ ওয়েদার দোজ পিপল ফলো দেম অর নট। সেই মানুষগুলো যাদের কাছে ফেসবুক আপনার সেই কন্টেন্টকে রেকমেন্ড করবে, সেই মানুষ বা সেই ভিউয়ার্স গুলো আপনার হয়তো ফলোয়ার্স নয়, তবুও ফেসবুক কিন্তু তাদের রেকমেন্ড করবে, ফলোয়ার্স নয় তাও রেকমেন্ড করবে, যাতে আপনি নতুন কাজ করছেন ফেসবুকে, যাতে আপনি তাড়াতাড়ি গ্রো করতে পারেন আপনার পেজ বা প্রোফাইল। এবার তারপরে দেখুন কি বলছে, দ্য মোর এঙ্গেজমেন্ট কন্টেন্ট গেটস দ্য মোর পিপল উই উইল শো ইট। অর্থাৎ ভালো করে বুঝবেন, আমি এর আগেও আপনাদের বলেছি, মোর এঙ্গেজমেন্ট, মনে করুন আপনার একটা ভিডিও দেখা গেল 5 মিনিটের একটা ভিডিও, ঠিক আছে, সেই ভিডিওটায় এঙ্গেজমেন্ট যদি বলি, মানে গড়ে অ্যাভারেজ মানুষ কত সময় দেখেছে, দেখা গেল অ্যাভারেজ গড়ে তার 3.5 মিনিট 4 মিনিট করে দেখছে, তার মানে এই যে আপনার সেই ভিডিওটা যথেষ্ট ভালো ভিডিও। তখন কি করবে ফেসবুক, সেই ভিডিওটাকে আরো নতুন কিছু মানুষের কাছে কি করবে, পুশ করবে বা রেকমেন্ড করবে। আমি একই রকম ভাবে যখন সেই নতুন ভিউয়ার্সদের কাছে সেটা পৌঁছাবে, সেখানেও যদি এঙ্গেজমেন্টটা একই রকম থাকে বা একটু বাড়ে, তাহলে আপনার সেই কন্টেন্টেরও কিন্তু ভিউজ বেড়ে যাবে, সেখানে কিন্তু ফেসবুক সেই কন্টেন্টকে আরো বেশি করে রেকমেন্ড করবে। অর্থাৎ আপনি যেই কন্টেন্টই বানান না কেন, সেটার এঙ্গেজমেন্ট যেন বেশি থাকে, মানুষ যেন লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে বাধ্য হয় এবং মানুষ যত বেশি এঙ্গেজ থাকবে সেই কন্টেন্টের সাথে, যত সময় ধরে দেখবে, তত কিন্তু আপনার জন্য ভালো হবে। কারণ তখন ফেসবুক বুঝতে পারবে হ্যাঁ এই কন্টেন্টটা মানুষ পছন্দ করছে, তখন আরো নতুন কিছু
ভিউয়ার্সের কাছে সেই কন্টেন্ট রেকমেন্ড করবে। বোঝা গেল? দেখুন আরো কি বলেছে, ভালো করে বুঝবেন কিন্তু এই বিষয়গুলো, কারণ এগুলো আপনারা জানেন না, শুধু শুধু ভিডিও বানিয়ে যান একটার পর একটা, কোনো ভিডিওই তার সেই কারণে ভাইরাল হয় না। আপনি যেটা বলছে সেই কথা অনুযায়ী কাজ করতে হবে, ঠিক আছে? না জেনে শুধু পরিশ্রম করে গেলেই হবে না, আপনাকে এখানে স্মার্ট ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? দেখুন তারপরে কি বলছে এখানে কিন্তু বলছে যে উই নো সাম ক্রিয়েটার হু আর আর্লি ইন দেয়ার ক্রিয়েটর জার্নি অ্যান্ড পোস্ট হাই কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট, মানে ওই কথাগুলোই বলছে এখানে। এবং আরো যেগুলো বলছে দেখুন, এই যে ভালো করে দেখুন, এখানে আমি বলে দিয়েছি এই বিষয়গুলো। তারপরে দেখুন ফেসবুক কিন্তু আপনাকে জানাবে যে এই যে দেখুন, ক্রিয়েটার্স উইল গেট এ নোটিফিকেশন লাইক দিস when their content is being recommended and distributed more widely, তখন কিন্তু আপনাদের এইরকম নোটিফিকেশন দেবে। আমি এটা জুম করে দেখাচ্ছি, দেখুন এই যে আপনার সেই প্রোফাইলে বা আইডিতে বা পেজে এই নোটিফিকেশন আসবে, কনগ্রাটস উই আর হেল্পিং ইউর কন্টেন্ট রিচ মোর পিপল। অর্থাৎ ফেসবুক আপনার কন্টেন্টকে হেল্প করছে আরো নতুন নতুন পিপলের কাছে, নতুন নতুন ভিউয়ার্সের কাছে রিচ দেওয়ার জন্য। বোঝা গেল? এরকম কিন্তু নোটিফিকেশন আসবে, আর তখনই বুঝতে পারবেন যে আপনার কন্টেন্ট মানুষ বেশি পছন্দ করছে, আর ফেসবুক আপনার কন্টেন্টটাকে ভাইরাল করার পথে রয়েছে, ভাইরাল করেই ছাড়বে আপনার কন্টেন্টকে। এবং তারপরে দেখুন আরেকটা কি বলেছে এইদিকে, এই পাশে দেখুন রয়েছে যে ইউ আর নাও রিচিং মোর পিপল দ্যান বিফোর, মানে আপনি আগের থেকে বেশি মানুষের কাছে রিচ করতে পারছেন। আপনি পারছেন মানে আপনার কন্টেন্ট পারছে। your content has been getting good engagement, ভালো করে বুঝবেন, your content has been getting good engagement, so we are helping you reach a wider audience। বার করে ফেসবুক বলছে যে আপনার কন্টেন্টের এঙ্গেজমেন্ট যত বেশি হবে তত আপনার সেই কন্টেন্টকে ফেসবুক কিন্তু রেকমেন্ড করবে। এই বিষয়টা আমি এর আগেও আপনাদের বলেছি, এঙ্গেজমেন্ট বাড়ান। কিভাবে বাড়াবেন? আপনার সেই কন্টেন্টের কোয়ালিটি থাকতে হবে। কন্টেন্টের কোয়ালিটি মানে কি এই যে শুধুমাত্র ভিডিও কোয়ালিটি, যে ভালো ক্যামেরা নিয়ে বানানো, তা কিন্তু নয়। আপনার কন্টেন্ট কি? আপনি কমেডি ভিডিও বানাচ্ছেন, সেই কমেডির মূল বিষয়বস্তু কি? সেই কমেডি কি মিনিংলেস কমেডি নাকি তার কোনো মিনিং আছে? কারণ মিনিংলেস যদি হয় সেই কমেডি থেকে কারোর হাসি পাবে না, যদি মিনিং থাকে তাহলে হাসি পাবে। তা কিংবা আপনি ধরুন কোনো এডুকেশনাল ভিডিও বানাচ্ছেন, সেখানে কি শুধুমাত্র ক্যামেরা কোয়ালিটি, মানে ফোন অনেক দামি ফোন ইউজ করছেন, অনেক দামি ক্যামেরা ইউজ করছেন তাহলেই হবে না। আপনি যেটা শেখাচ্ছেন সেটাতে আপনার দক্ষ হতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার বেস্ট দিতে পারবেন। এর দেখা দেখি ওর দেখা দেখি করে আপনি কন্টেন্ট বানাচ্ছেন, দিন রাত পরিশ্রম করছেন, কোনো লাভ নেই। আপনি দেখুন আপনি নিজের মধ্যে কি দক্ষতা রয়েছে সেটা খুঁজে বের করুন এবং সেই রিলেটেড কন্টেন্ট বানানো আরম্ভ করুন, তাহলে কিন্তু আপনি আপনার বেস্ট দিতে পারবেন, আপনি বেস্ট কন্টেন্ট বানাতে পারবেন, আর তখনই কিন্তু মানুষ বেশি করে সেই কন্টেন্টের সাথে এঙ্গেজ হবে, যার ফলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল খুব তাড়াতাড়ি গ্রো করবে। হয়তো 3 মাসের মধ্যে আপ টু 5 লক্ষ ফলোয়ার্স গেইন করে ফেলতে পারে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ফেসবুক কিন্তু এই জিনিসটার উপরে অনেক অনেক বেশি জোর দিচ্ছে, এঙ্গেজমেন্ট আপনাকে বাড়াতে হবে। কন্টেন্ট যেটা বানাচ্ছেন সেটা নিয়ে ভাবুন কিভাবে এঙ্গেজমেন্ট বাড়ানো যায়। আপনার মতো কন্টেন্ট যারা বানাচ্ছে তাদের কন্টেন্ট গুলো ওয়াচ করুন, তারা কিভাবে তাদের এঙ্গেজমেন্ট বাড়াচ্ছে, তারা কিভাবে এত ভিউজ আনছে, সেটা ভালো করে বোঝার চেষ্টা করুন, তারপরে ঠিক মতো কন্টেন্ট বানান। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা থেকে যদি আপনি কিছু হলেও শিখতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দেবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। এখানে শেষ করছি ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে।